ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের দ্বিতীয় দিন চলছে। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কতজন আপিল করেছেন? সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে নির্বাচন কমিশন থেকে? জি, আপনি যেমনটি বলেছেন, আজকে কিন্তু দ্বিতীয় দিন রিটার্নিং কর্মকর্তারা যে মনোনয়নপত্র গ্রহণ করেছে এবং বাতিল করছেন তার সিদ্ধান্তের বিরুদ্ধে যে তারা আপিল করেছেন। এই পর্যন্ত আজকে দ্বিতীয় দিনে আপিল করা হয়েছে মোট 20টি। গতকালকে কিন্তু 42টি আপিল দায়ের করা হয়েছিল, জমা পড়েছিল এবং আজকে কিন্তু সকাল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখনো আপিল জমা পড়ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে 20টি আপিল আপনার দায়ের করেছে মনোনয়ন প্রার্থীরা এবং তারা কিন্তু আমরা যে কয়েকজন প্রার্থীর সাথে কিন্তু কথা বলেছি, তারা কিন্তু আসলে আশাবাদী এবার নির্বাচন কমিশনদের উপরে এবং নির্বাচন কমিশনের উপরে যে হ্যাঁ তারা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যে লেভিং প্লেইং ফিল্ড সেটি নিশ্চিতের একটা আসলে পদক্ষেপ তারা দেখতে পাচ্ছে। যে এই যে তারা মনোনয়নপত্রের যে কিছু জিনিস তারা সঠিকভাবে যে নিয়মগুলি পালন করছে এবং তারা বলছে যে আমরা শতভাগ আশাবাদী যে আমরা আসলে মনোনয়নপত্র যে ভুল ত্রুটিগুলো ছিল সেই ভুল ত্রুটিগুলি হচ্ছে গিয়ে সংশোধন করে তারা আসলে মনোনয়নপত্র পাবেন। তো এছাড়া আপনাদেরকে বলে রাখি যে এই রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে যে আপিল গ্রহণ করছে সেইটি কিন্তু আসলে শেষ তারিখ 9 জানুয়ারি এবং 9 জানুয়ারি এবং এছাড়াও আপনাদেরকে বলে রাখি যে মনোনয়নপত্র জমা পড়েছিল কিন্তু মোট 2568টি এবং যাচাই বাছাই শেষে 1842টি মনোনয়নপত্র কিন্তু বৈধ করা হয়েছে। এছাড়াও কিন্তু সারা দেশে 300 আসনের 723 জনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় এবং এই 723 জন মনোনয়নপত্র বাতিলের মধ্যে কিন্তু আজকে দ্বিতীয় দিনে মনোনয়নপত্রের যে রিটার্নিং কর্মকর্তারা যে আসলে তাদের আপিল দায়ের করেছে সেটি তারা অলরেডি মোট বলতে পারি 62টি মনোনয়নপত্র হচ্ছে গিয়ে জমা পড়েছে। তো নির্বাচন কমিশন থেকে জানছিলাম আপিলের দ্বিতীয় দিনের সবশেষ খবর।